ভক্তবৃন্দগণ, আগামী নির্জলা একাদশী ব্রত যেটা পড়েছে আমাদের, এটা হলো 2 আষাঢ় 17 জুন সোমবার। কিন্তু এই একাদশী ব্রত এইবার পালন করা হবে না, কারণ তার পরের দিন পেঞ্জলি মহা দ্বাদশী পড়েছে এবং চম্পক দ্বাদশী পড়েছে। যেহেতু 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি মহা দ্বাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়, এই কারণে এবার নির্জলা একাদশী ব্রত না করে আমরা তার পরের দিন 3 আষাঢ় 18 জুন মঙ্গলবারে এই ব্রত পালন করব। একাদশী দিবসে যে আমরা অন্ন আদি গ্রহণ করব এবার নির্জলাতে, এতে যে পাপ আমাদের উৎপন্ন হবে, মহা দ্বাদশী সেই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবে। এই কথাই হরিভক্তি বিলাস আদি বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা আছে। কারণ শুদ্ধ একাদশী ব্রত থাকা সত্ত্বেও তার পরের দিন যদি ব্যঞ্জলি আদি অষ্ট মহা দ্বাদশী ব্রত করে
তাহলে শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে দ্বাদশীতেই ব্রত আচরণ করতে হবে। এটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত। আমরা সেই হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে 3 আষাঢ় 18 জুন মঙ্গলবারে আমরা ব্রত পালন করব। যদি বেঞ্জলি দ্বাদশী না পড়ত তাহলে আমরা সোমবারই ব্রত পালন করতাম, অর্থাৎ 2 আষাঢ় 17 জুনেই ব্রত পালন করতাম। একাদশী হইতে দ্বাদশী সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে সমস্ত শাস্ত্র পুরাণে। এই জন্য আমরা বেঞ্জলি মহা দ্বাদশীতেই ব্রত আচরণ করব। এই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে আরো কিছু আলোচনা করে আপনাদেরকে পরিষ্কার করে দিব কেন আমরা শুদ্ধ একাদশীতে ব্রত না করে দ্বাদশীতে ব্রত আচরণ করতেছি। এখন আমরা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বলবো, আর তারপরে গিয়ে বেঞ্জলি দ্বাদশীর মাহাত্ম্য কথা বলবো। এই জ্যৈষ্ঠী মাসকে বৈষ্ণবীয় ভাষা অনুসারে বলা হয় ত্রিবিক্রম মাস। এই মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় তাকে নির্জলা একাদশী বলা হয়। এই নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পদ্মপুরাণে দেওয়া আছে। কোন এক সময়ে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব ভাইদেরকে সঙ্গে করে নিয়ে বসেছিলেন, আর সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। তো বিভিন্ন শাস্ত্রতত্ত্ব কথা ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে করতে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে এই নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণন করা। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণন করেছেন। তারপরেও আমরা দেখতে পাই নারদ ব্যাসদেব এবং যুধিষ্ঠির সংবাদের মধ্যেও এই নির্জলা একাদশী ব্রতের কথা জানা হয়। সেটাও আমরা আস্বাদন করি। কোন এক সময়ে মহারাজ যুধিষ্ঠির পরমপূজ্য শ্রীকৃষ্ণদেব দণ্ডবতে প্রণাম করে বললেন, হে পিতামহ, আপনি যথাযথভাবে বৈষ্ণব ধর্ম সম্পর্কে অবগত আছেন। আমি আপনার শ্রীবদন হইতে সেই বৈষ্ণব ধর্মের সুসিদ্ধান্ত সার বস্তুগুলি আস্বাদন করতে চাই, আপনি কৃপা করে আমার শ্রীকৃষ্ণদেব বদ্রীবাসী বলিলেন, হে মহারাজ, উভয় পক্ষের একাদশী তিথি পূজন করিবে না। এটাই হলো বৈষ্ণব ধর্মের একটি অঙ্গ। 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে একাদশী হলো একটি অঙ্গ। যদি একাদশী ব্রত ত্যাগ করা হয় তাহলে তার ভজনের অঙ্গহানি হয়, ভক্তি দেবীর কৃপা লাভ করা যায়। অতএব তোমরা সপরিবারে উভয় একাদশীতে কখনো অন্য আদি পঞ্চবিশিষ্ট পূজন করিবে। সর্বদাই একাদশী পালন করে। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন তোমরা একাদশী ব্রত পালন করে যাও, কখনো একে ত্যাগ করিও না, কখনো ছাড়ো না। দ্বাদশী দিনে স্নানাদি পূর্বক শুচি হয়ে প্রথমে শ্রীকৃষ্ণের পূজা করি, তারপরে ব্রাহ্মণদেরকে পূজন করাইয়া তুমি নিজ কৃতকর্ম সমাপ্ত করিয়া পূজন করি, অর্থাৎ গুরুদেবের দেওয়া মন্ত্র স্মরণ আন্নিক জপাদি ইত্যাদি সমাপ্ত করে। যে সমস্ত ব্যক্তিগণ স্বর্গাদি বিভিন্ন লোক লাভের ইচ্ছা করিতেছে, যে সমস্ত ব্যক্তিগণ সর্বপাপ হইতে মুক্তি লাভ করতে চাচ্ছে, যে সমস্ত ব্যক্তিগণ বিষয় সুখী লাভ করতে চাচ্ছে, তারা যতদিন জীবিত থাকবে ততদিনই উভয় পক্ষের একাদশী ব্রত পালন করিবে, ইহাতে কোনো সন্দেহ নেই। এই একাদশী ব্রত হল পরিতোষের
একাদশী ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো ব্রত, অন্য কোনো দান, অন্য কোনো স্নান, অন্য কোনো তীর্থ ভ্রমণের দ্বারা তিনি ততটা সন্তুষ্ট হন না। অতএব ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের প্রীতির জন্য, ভগবত কৃপা লাভের জন্য একাদশী ব্রত শ্রী ব্যাসদেবের বাক্য শ্রবণ করিয়া তখন পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি বলিতে লাগিলেন, হে প্রভুতা, আমি কি করে ব্রত থাকব? কারণ আমার ভিতরে বৃত্ত নামক আছে, যার ফলে আমাকে কিছুক্ষণ পরপরই আহার করিতে হয়। আমি ক্ষুধা সহ্য করতে পারি। তাহলে এই নির্জলা একাদশী ব্রত আমি কেমন করে পালন করতে সমর্থ হই? ভীমের বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব করিলেন, হে বিভীষণ, যদি স্বর্গাদি লাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কখনো প্রদান করিবেন। একাদশী দিনে যতগুলো অন্ন গ্রহণ করা হয় তত হাজার বৎসর বাস করতে। যদি তুমি একাদশীতে নির্জলা থাকতে না পারো, ফল মূল জলাদি 8 প্রকার দ্রব্য গ্রহণের দ্বারা ব্রত নষ্ট হয় না, সেগুলোও পালন করিতে পারো। তদুত্তরে বিভীষণ করিলেন, ফলমূল খেয়ে তো আমার প্রধানিক মৃত্যু হবে না, তো কতবার আমি ফলমূল খেতে পারবো সারাদিনের মধ্যে? ব্যাসদেব বললেন, একবার মাত্র ফলাহার করিতে হবে। এটাই হলো নিয়ম, বা সূর্য থেকে সূর্যাস্ত পর্যন্ত একবার এবং সূর্য অস্তের পরেও কিঞ্চিৎ পরকার জন্য কিছু ভোজন করে ভোজন করতে হবে না। তিনি বললেন, একবার 3 বার অন্ন ভোজন করেও আমার প্রধানিক মৃত্যু হয় না। এই বৃক নামক অগ্নি আমার উদরে বর্তমান আছে বলে আমি কখনো ক্ষুধা সহ্য করতে পারি না। প্রতিটি একাদশী পালন করা তো আমার পক্ষে বড় দুঃসাধ্য, আমি অসমর্থ। অতএব আপনি এমন একটি একাদশী বিধানের ব্রতের কথা বলুন, যাহা পালন করলে আমি অনায়াসে অন্যান্য ব্রতের ফল লাভ করতে পারব এবং স্বর্গাদিও লাভ করতে পারব। সেই সময়ে ব্যাসদেব বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত গুলাকে ভালো করে লক্ষ্য করলেন, করে বললেন, হ্যাঁ, একটা তিথি পাওয়া হয়েছে, পুরাণ উল্লেখ করা হয়েছে। বৃষস্তে মিথুনে अर्की शुक्ला ही एकादशीयाः ज्येष्ठमासी प्रजतिनेन सोपवैश्यो जलो बलिजिता। हे विभीषण, वृष বা মিথুন রাশি স্থিত সূর্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসিতেছিল তার নাম হলো নির্জলা একাদশী। ওই তিথিতে তুমি ব্রত উপবাস করো, তাহলে তুমি সমস্ত পাপ তাপ অপরাধ সব দূর হয়ে যাবে। নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ করতে পারবে। অন্যান্য দ্রব্যের কথা আর কি বলবো, জল পর্যন্ত বর্জন করবে। তাকে নিরম্ব উপবাস বলা হয়। অম্বু শব্দে জল অথবা নির্জলা একাদশী উভয়টাই বলা হয়ে থাকে। এই শ্লোকে জল বর্জন বলিতে পানীয় জল মানে পান করা জল পর্যন্ত গ্রহণ করা হয়। তবে 1 মাসা পরিমাণের জল নিয়ে আপনি আচমন করতে পারেন। আচমন করলে যে জল সেটা দিয়ে নির্জলা ব্রত নষ্ট হয়। তার থেকে বেশি জল নিয়ে আচমন করতে নেই। 1 মাস অর্থাৎ একটা মুগ ডাল ডুবে কতটুকু পরিমাণে জল গোটা মুগ ডুবে
জল নিয়ে আচমন করলে, কারণ আচমন না করলে মুখ শুদ্ধ হয় না। আচমন না করলে আপনি ঠাকুর সেবা করতে পারবেন না, আহ্নিক মন্ত্র জপ করতে পারবেন না। সর্বক্ষেত্রে আমাদের আচমন করিতে হয়। স্নান করতে পারবেন, শৌচালয় কার্যে জল ব্যবহার করতে পারবেন, ইহাতে কোনো দোষ নেই। খালি গ্রহণেতে মানে আহার করতে পারবেন না, জলাহার পর্যন্ত বর্জিত। তাহলে আচমন করার সময় কুশাগ্র পরিমিত জল নিবেন, বা স্বর্ণমাস বা শস্য জলের মধ্যে ডুবে সেই পরিমিত জল নিয়ে আচমন করবেন। একাদশী দিবসে সূর্য উদয় হইতে আরম্ভ করিয়া দ্বাদশী দিনের সূর্য উদয় পর্যন্ত তোমাকে এই 24 ঘন্টা নির্জলা থাকতে হবে, জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না। তাহলে তুমি 12টি একাদশী ব্রতের ফল তুমি লাভ করিতে পারবে। দ্বাদশী দিবসে সূর্য উদয় হওয়ার পূর্বেই তুমি স্নানাদি কার্য সম্পূর্ণ করিবে, ভগবত পূজা অর্চন, মন্ত্রস্মরণ, আহ্নিক আদি যা কিছু আছে সমস্ত জপাদি কার্য সম্পূর্ণ করিবে। তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবদিগকে যথাবিধি অন্ন, জল, সুবর্ণ, গাভী ইত্যাদি দান করিবে। ব্রাহ্মণ ভোজনের পর কুটুম্ব সহ সপরিবারে তুমি স্বয়ং ভোজন করিবে। এইরূপে একাদশী ব্রত পালন করিলে যে পুণ্য ফল লাভ হইবে সেটাই তোমাকে বলিতেছি, তুমি শ্রবণ করো। সংবৎসরস্য ইয়া মধ্য একাদশী ভবন্তি তাসাং ফলমাপ্নোতি পুত্রমেন নাত্র সংশয়। এই পুত্রবীর, সমস্ত বৎসরের মধ্যে যতগুলো একাদশী ব্রত আছে, এই নির্জলা একাদশী ব্রতের দ্বারা তুমি সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করিতে পারিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। অতএব হে পুত্র, বৈদিক ব্রত এবং লৌকিক ব্রত এই সমস্ত ধর্মের দিকে তুমি দৃষ্টি না দিয়ে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়ে যাও, আর একাদশীতে তুমি নিরাহার থাকো, তবেই তুমি সমস্ত পাপ হতে মুক্তি লাভ করিতে পারিবে। হে ভীমসেন, উভয় পক্ষের একাদশীতেই ভোজন করিবে না। যদি তুমি নির্জলা থাকিতে অসমর্থ হও, অন্যান্য একাদশীতে তুমি ফলমূল একবার আহার করিবে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীতে জলপান পর্যন্ত বর্জন করিতে হইবে। এই একাদশী ধনধান্য সম্পদ প্রদান করে, পাপ নাশ করে, পুণ্য প্রদান করে, ইহা শাস্ত্র বচন। আমি তোমাকে সত্য করে বলিতেছি, যাহারা এই ব্রত পালন করিবেন তাদেরকে যমদূতের কোনো অধিকার নাই, যমদূত পর্যন্ত তাদেরকে স্পর্শ করতে পারবে না। পিতবসন্ধারী বিষ্ণুদূত গণেশ এই একাদশী ব্রত পরায়ণ ব্যক্তিদেরকে দিব্য বিমানের মধ্যে বসিয়ে বৈষ্ণব ধাম বিষ্ণুলোকে লইয়া যাইবে। অতএব সর্ব প্রযত্নে এই নির্জলা একাদশী ব্রত তুমি পালন করো। তুমি এই ব্রত কখনো ত্যাগ করিও না, এতে তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। তোমার মঙ্গলের জন্য আমি এই বিধান তোমাকে। তুষ্য নিয়মং যস্তু কুরুতে বৈষ্ণবোত্তম যৎফলং কোটি সুবর্ণস্য জামে জামে সা পুণ্য ভাগ। যে বৈষ্ণব গণ এই একাদশী ব্রততে জলবর্জন করিবেন, অর্থাৎ নির্জলা ব্রত থাকিবেন, একাদশী উপবাস এর ফলে একাদশী দেবী তিনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। যে যতক্ষণ পর্যন্ত নির্জলা থাকতে পারবে ততক্ষণ নির্জলা ব্রতের ফল তিনি লাভ করতে পারবেন। অর্থাৎ
প্রতি প্রহরে প্রহরে এই একাদশী ব্রত কোটি সুবর্ণ দানের ফল লাভ করা যায়। যদি কেউ সূর্যোদয় থেকে 9টা পর্যন্ত কোনো কিছু জল আহার না করে, তাহলে 1 প্রহর নির্জলা ব্রতের ফল লাভ করতে পারবে। আর যদি 12টা পর্যন্ত জল গ্রহণ না করেন, তাহলে 2 প্রহর নির্জলা ব্রত হয়ে গেল। বিকাল 3টা পর্যন্ত জল গ্রহণ না করলে 3 প্রহর নির্জলা ব্রতের ফল। সন্ধ্যা পর্যন্ত জল গ্রহণ না করলে 4 প্রহর নির্জলা ব্রতের ফল লাভ করবে। ঠিক তেমনি ভাবে রাত্রি জাগরণের ফল পাওয়া যায় প্রতি প্রহরে প্রহরে। এখন গরমের সময় সাধারণত মানুষ ঘুমাতে ঘুমাতে রাত্রি 12টা বেজে যায়। তো 12টা পর্যন্ত যদি কেউ সজাগ থাকে, জাগরণ থাকে, তাহলে তার 2 প্রহর রাত্রি জাগরণের ফল লাভ করল। এইভাবে একাদশী মহারানী ফল প্রদান করে থাকেন। স্নানং দানং জপ হোমং দ্বাদশং কুরুতে নর তৎ সর্বাঞ্চ ক্ষয়ং প্রাপ্তম এতৎ কৃষ্ণস্য ভাষিতম। এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন। যে মানুষ একাদশী ব্রতেতে নির্জলা থাকিবে, দ্বাদশীতে গঙ্গা স্নান দান জপ হোম যাহা কিছু করিবেন, তৎসমুদয় তার অক্ষয় অক্ষয় অমর হয়ে থাকবে। এই বিভূষণ অন্যান্য ধর্মের আর কি প্রয়োজন? অন্য ধর্ম আচরণের বা কি প্রয়োজন? শুধুমাত্র এই পবিত্র নির্জলা একাদশী ব্রত উপবাসের দ্বারা তুমি তো উদ্ধার হইবে, তোমার শতকুল উদ্ধার হইবে। অতএব তুমি এই ব্রত পালন করো। এই ব্রতকে কখনো যে ব্যক্তি ভক্তিপূর্বক এই নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করিবেন বা অন্যান্য নিকটে কীর্তন করিবেন, তাহারা উভয়ই স্বর্গপ্রাপ্ত হইয়া থাকে, তাতেই মাত্র সন্দেহ নাই। এই কথা বলে ব্যাসদেব সেখান থেকে বিরত হলেন। যাই হোক, এই ছিল নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তারপর থেকে এই নির্জলা একাদশীকে পাণ্ডবা একাদশী নামে পরিচিত হয়ে গেলেন। যেহেতু পঞ্চপাণ্ডবরা করেছিলেন, এই জন্য পাণ্ডবা একাদশী নামে প্রসিদ্ধ। সবাই তখন একে পাণ্ডবা একাদশী বলে পালন করিয়া থাকেন। যাই হোক, এই বছর যে আমাদের এই নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী পড়েছে 2 আষাঢ় 17 জুন সোমবার, কিন্তু সেই দিন আমরা ব্রত করব না, যেহেতু তার পরের দিনে মহাদ্বাদশী ব্রত করেছে। বেঞ্জলি মহাদ্বাদশী আবার চম্পক দ্বাদশী, যার কারণে আমরা দ্বাদশীতেই ব্রত করব। আপনারা সবাই 3 আষাঢ় 18 জুন মঙ্গলবারে ব্রত করবেন। কিন্তু এই বছরে পারণের সময়টা না একেবারে অল্প সময়। সূর্য উদয় হওয়ার পর 5:52 মধ্যে আমাদের এই ব্রতের পালন করতে হবে। যথাসময়ে যদি পালন করতে না পারেন, তাহলে এই দ্বাদশী ব্রতের ফল লঙ্ঘন হয়ে যাবে, এতে কর্তব্য হবে, লোকসান হবে। 1 বৎসরে যতগুলি একাদশী করেছেন বা দ্বাদশী ব্রত করেছেন, সমস্ত ব্রতের ফল নষ্ট হয়ে যাবে। তাই পালনের সময়টা খুব ভালো করে লক্ষ্য করে আপনারা পালন করবেন। যেহেতু এই বছর এই একাদশীর পালনের সময়টা, এই বেঞ্জলি মহাদ্বাদশী ব্রতের পালনের সময়টা অতি অল্প সময়। যেখানে যাদের সূর্য উদয় হচ্ছে যেভাবে, সেই অনুসারে আপনারা দেখে নেবেন। আমাদের মথুরা বৃন্দাবনে 5:26 সূর্য উদয় হচ্ছে। কলকাতা তার 27 মিনিট আগেই সূর্য উদয় হয়ে যাচ্ছে, অর্থাৎ 4টা সূর্য উদয় হচ্ছে। সেইভাবেই 5:52 মধ্যেই আমাদেরকে যে কোনো প্রকারই পালন করতে হবে। যদি আপনার এত সকালে রান্না করে ভোগ দেওয়া সম্ভব নয়, তাহলে জগন্নাথের মহাপ্রসাদ মুখে দিয়ে আপনি পালন করবেন, অথবা চিরাভোগ দিয়ে, দ্বাদশীতে চিরাভোগ অত্যন্ত প্রসিদ্ধ, দিয়ে পালন করবেন।